बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तगफिरुहु व नुमिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुज़िल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्लज़ीना यनकुज़ूना फ़िस्सर्राई वज़्ज़र्राई वल काज़िमीनल गैज़ व आफ़ीना अनिन नास वल्लाहु युहिब्बुल मुहसिनीन। बिरादरान इस्लाम व आमार আজিজ ভাইয়েরা ও বুজুর্গানে দিন এবং পর্দার আড়ালে মা বোনেরা, সকলকেই আমি আন্তরিক বা আন্তরিক সালাম জানাই। সবথেকে প্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলার বহুত বড় এহসান যে আমাদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মধ্যে মবউস করেছেন। তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। এবং মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলার বহুত বড় নাশুকরি করনে ওয়ালা, এবং আমরা তার জন্যেই দুনিয়ার মধ্যে অত্যন্ত অসুবিধার মধ্যে পড়ে আছি। কেননা আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি না, এবং আল্লাহ তাবারক তাআলার নিয়ামতের দিকে আমরা বুঝতে পারি না, এবং নিয়ামতের দিকে আমরা চিন্তা করি না। তার জন্যই আমাদের উপরে এক এক করে একটা করে মুসিবত আসতে চাইছে, এবং আমরা বুঝেও বুঝছি না, আমরা শুনেও শুনছি না, এবং আমরা এমন হয়ে গেছি যেভাবে যে দুনিয়ায় আমাদের জন্য সব কিছু, আখেরাত আমাদের কাছে কিছুই না। তাই আমি সকলকেই বলতে চাই যে আল্লাহ তাবারক তাআলার বহুত বড় এহসান আমাদের জন্য। এই জন্যই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদিকে দুনিয়ার মধ্যে এমন কি আছে, কোন নিয়ামতটা আমাদিকে দেয় নাই, বা কোন নিয়ামতটা আল্লাহ তাবারক তাআলা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, বা আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার এহসান কেন করি না, আল্লাহ তাবারক তাআলার শুকরিয়া কেন করি না, আল্লাহ তাবারক তাআলার গুণগান কেন করি না। তো আমি কোরআনে মুকাদ্দাস থেকে সূরা ইমরানের মধ্যে একটা আমি আয়াত পাঠ করেছি। সে আয়াতের মধ্যে আল্লাহ তাবারক তাআলা ঘোষণা করেছেন, এবং আল্লাহর নবী তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর দ্বারাই এবং নাজিল করেছেন। এবং কোরআনে মুকাদ্দাস এর মধ্যে এই আয়াতটি সূরা ইমরানের মধ্যে আছে। আল্লাযীনা ইয়ানকুযুনা ফিস-সাররাই ওয়াজ-যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়া আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে বলছেন যে এ মানুষ, আমি তোমাদিকে সৃষ্টি করেছি, তোমাদিকে মুমিন বলে ঘোষণা করেছি, তোমাদিকে মুত্তাকি বলে ঘোষণা করেছি। তোমাদের মতন আমি কাউকেই তৈরি করি নাই, এবং আমি মুমিনদিকে কি করেছি,
সব থেকে সৌন্দর্য বানিয়েছি, সব থেকে বুদ্ধিমান বানিয়েছি। আমি তোমাদিকে বুদ্ধি দিয়েছি এবং তোমাদিকে ভালো পথে চলার জন্য বলেছি। কিন্তু আমরা আল্লাহ তাবারক তাআলার রাস্তার মতো চলি না এবং আমরা নিরাপদভাবে না চলার কারণে আমাদের অসুবিধা বেড়ে যায়। আজ আমাদের অসুখের মধ্যে লিপ্ত, আজ আমরা ঝগড়ার মধ্যে লিপ্ত, আজ আমরা এক দ্বিতীয়র উপরে চগলখুরির করার মধ্যে লিপ্ত। আজ আমরা কার মাল নেব, কাকে মাল দেব, কার সাথে ঝগড়া করব, কার সাথে খারাপ কথা বলবো, এই সব সমস্ত আমাদের ভেতরের মধ্যে আছে। এবং আল্লাহ তাবারক তাআলা এই আয়াতটি দিয়ে ইশারা করছেন যে এ মুমিন তোমরা খবরদার হয়ে যাও, এ মুমিন তোমরা আল্লাহর নাশুকরি করো না, এ মুমিন তোমাদিকে মুমিন বলে ঘোষণা করেছি, এ মুমিন তোমাদিকে ঈমানদার বলে ঘোষণা করেছি, এ মুমিন তোমাদিকে মুত্তাকি বলে ঘোষণা করেছি, এ মুমিন তোমাদিকে পরেজগার বলে ঘোষণা করেছি। তাই তোমরা যদি আমার সঠিকভাবে আমার রাস্তাতে যদি চলো তাহলে তোমাদের কোনো কিছু ক্ষতি হবে না। আর তোমরা যদি আমার রাস্তাকে সঠিকভাবে যদি না চলতে পারো তাহলে তোমাদের বহুত কিছুর মধ্যে ক্ষতিগ্রস্ততে লিপ্ত হয়ে যাবে। তাই আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন যে এ মুমিন বান্দা তোমরা যখন নিজেদের মধ্যে আপোষের মধ্যে তাল্লুকাতকে ত্যাগ করে দাও, তোমরা নিজের আপোষের মধ্যে ঝগড়া ঝামেলা যখন করো তখন আল্লাহর রহমতের মধ্যে কি হয়ে যায় না কমই হয়ে যায়। এবং আল্লাহ তাবারক তাআলা ফেরেশতার দিয়ে বলেন যে ফেরেশতা যাও তার বাড়ি থেকে রহমতকে তুলে নিয়ে চলে এসো। এই জন্যই যে আমাদের কর্তৃত্বের কারণে আমরা বরকত থেকে আমরা কি চলে যাই, দূরে চলে যাই। আমরা ঝগড়া ঝামেলার মধ্যে লিপ্ত হয়ে গেলে সেই বাড়ির মধ্যে শয়তানকে আল্লাহ তাবারক তাআলা বাড়ির মধ্যে প্রবেশ করে দেন। সেই বাড়ির মধ্যে শয়তানকে যদি প্রবেশ করে দেওয়া হয় তাহলে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, স্বামী স্ত্রীর মধ্যে নাইনসাফি, ছেলে মেয়ের মধ্যে অশান্তি এবং নিজের তাল্লুকাত খারাপ করার জন্য আমরা লিপ্ত হয়ে যাই। তাই মুমিন বান্দা এবং ঈমানদার ব্যক্তিদিকে এবং পরহেজগার ব্যক্তিদিকে মুত্তাকিদিকে বলা হচ্ছে যে তোমরা নিজেদের মধ্যে কি করো, তাল্লুকাতকে খারাপ করো না, নিজেদের মধ্যে কি করো, মীমাংসা করে নাও, নিজেদের মধ্যে কি করো, তাল্লুকাতকে বজায় রাখো। তাল্লুকাতকে যদি বজায় রাখা যায় তো আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আমি রহমতের ফেরেশতাকে আরও পাঠিয়ে দিই আর বলে দিই যে তার বাড়ির মধ্যে রহমত বর্ষিত করো। তো আমরা আল্লাহ তাবারক তাআলার শুকরিয়া না আদায় করার কারণ থেকে আমরা আল্লাহর রহমত থেকে দূরে থাকি। তো আমাদেরকে চিন্তা করা দরকার যে আল্লাহ তাবারক তাআলার বহুত বড় এহসান, আমাদের উপরে বহুত বড় নিয়ামত যে আমাদেরকে মুত্তাকি এবং পরহেজগার এবং মুমিন বলে খেতাব করেছে। তাই আমরা আল্লাহ তাবারক তাআলার প্রত্যেকটা কথাতে শুকরিয়া আদায় করব এবং আল্লাহর নবী তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করিব। তাতে আল্লাহর নবী তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন আমাদের জন্য সুপারিশ করতে পারে এবং আমরা রহমত থেকে যেমন খালি না হয়ে যায়। তাই আল্লাহর আদেশ মতো, আল্লাহর রসুলের হুকুম মতো আমরা যেমন চলতে পারি। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।